ফাইনালি আমার বরকর্তা বসে পড়েছে তার আসনে, আর সামনে এত সব খাবার। কেমন লাগছে বর? দারুণ দারুণ দারুণ। মানে বউ দিচ্ছে জামাই ষষ্ঠী, বর ষষ্ঠী, বর ষষ্ঠী করে, বর ষষ্ঠী, এটা বর ষষ্ঠী। গরম মাটনটা এত সফট হয়েছে না সত্যি, দেখো কতটা সফট হয়েছে, একদম পুরো সফট। দেখো ছাড়িয়ে আছে না? একদম। থ্যাংক ইউ, একটু হাতে কিস করো। ছি ছি ছি। ওকে, সকাল এখন 7:30 আর আমাদের মাইক্রোওভেন এখন আমরা ডেলিভারি পাচ্ছি। ঠিক আছে, বন্ধুরা বাইরে ডেলিভারি পেলাম মাইক্রোওভেনটা আজকে। মাইক্রোওভেনের সাথে একটা গিফট দিয়েছে, তো ফুল ডিটেইলস দিয়া তোমাদের সাথে পরে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল দিয়াস লাইফস্টাইলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে 27শে জুন, সোমবার, আর এখন বেজে গিয়েছে সময় সকাল 10:30। তো রান্নাঘরে এখন চলছে জমজমিয়ে রান্না বান্নার আয়োজন বা জোগাড় বলতে পারো। তো আজকে আমি ঠিক করেছি নিজে হাতে রান্না করে বরকে খাওয়াবো। পিসি আমাকে সব গুছিয়ে গুছিয়ে দেবে। তো আজকে প্রচুর রকম রান্না বান্না হচ্ছে। তো চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আজকে প্রচুর ধরনের রান্না বান্না হবে। কি কি রান্না বান্না হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর কি কি হয়ে গিয়েছে অলরেডি সেগুলো তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে ভাত অলরেডি হয়ে গিয়েছে, আর আজকে কিন্তু বাসমতি চালের অর্থাৎ দেয়ালি চালের ভাত। তার কারণ আজকে আমি বানাবো প্রবীণের পছন্দের ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস খেতে ও খুব ভালোবাসে আর আমি খুব ভালোবাসি। এখানে হয়ে গিয়েছে অলরেডি মুগের ডাল, একদম গরমের স্পেশাল ভাজা মুগের ডাল। আর আজকে এখানে দেখো কাটাকুটি হচ্ছে। এখানে ফ্রাইড রাইসে গাজর, বিন কাটা রয়েছে, এখানে ক্যাপসিকাম কাটা রয়েছে, এছাড়া পেঁয়াজ, আদা, রসুন এটসেট্রা লাগবে। আর এখানে দেখো পিসি চাটনি বানিয়ে দিয়েছে, কাঁচা আমের পুরো চাটনি। এটা পুরো গাছের আম, অসময়ের আম। আমগুলোকে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, একটু দাঁড়াও। এই আমের চাটনি হচ্ছে, এটা আমাদের গাছের আমের চাটনি। কাঁচা আম, মানে 12 মাস কাঁচা আম হয়। এই আমগুলো ভীষণই ভালো, টক আম। এই আমের চাটনি, টক ডাল, এগুলো কিন্তু অনেক ভালো হয় খেতে। চাটনি তো হয়ে গিয়েছে। আর আজকে কি কি রান্না বান্না হবে তোমাদেরকে দেখাচ্ছি। যেটা হবে দেখো, এখানে কাতলা মাছ রয়েছে 5 পিস মতো, দই কাতলা হবে এটা দিয়ে। আর এখানে রয়েছে মাটন। তো মাটনের একদম আলু দিয়ে একটু ঝোল হবে। কি হয়ে গেল আজকে মেনু? ফ্রাইড রাইস, ডাল, গোল গোল করে আলু ভাজা, মানে চাকা চাকা করে আলু ভাজা, দই কাতলা, মাটন কারি বা মাটনের ঝোল বলা যেতে পারে, চাটনি অ্যান্ড পাঁপড়। আজকে একদম জম্পেশ পরিভোজ না। তো আজকে পিসি আমাকে গুছিয়ে দিচ্ছে, আমি রান্না বান্না করবো। তো আমার রান্না বান্না খেয়ে দেখি আমার বর কতটা স্যাটিসফাইড হয়। তো তোমাদেরকে আমি বেশ কিছু রেসিপিও শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, এই যে মাইক্রোওভেন সকালবেলা এসে গিয়েছে, তোমাদেরকে দেখিয়েছিল। তো এটা হচ্ছে আমাদের মাইক্রোওভেন IFB, আর এটা হচ্ছে গিফট, যেটা আমাদের মাইক্রোওভেনের সঙ্গে কিছু কন্টেনার ফ্রি দিয়েছে সেটা। তো ইনস্টলেশনের জন্য আগে কল বুকিং করতে হবে, তারপর আসবে। কিন্তু অত ধৈর্য আমাদের নেই। আমরা কি করেছি, আমি আর কবি দুজনে মিলেই নিজেরা এটাকে খুলবো এবং নিজেরাই ইনস্টলেশন করবো। কিছু ভিডিও যদি দেখতে হয় ইউটিউব দিয়ে দেখে নেবো, কারণ লোকের ভরসা করে লাভ নেই। এমনিতেই এতটা লেট করে দিয়ে দিয়েছে ডেলিভারি করতে। তো আজকে রান্নাবান্না করে নিই, পরে তোমাদের সঙ্গে এটা পুরো খুলে ইনস্টলেশন করে রান্নাবান্না করে সমস্ত রকম ফিচার্স তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারি। প্রথমে আমি ফ্রাইড রাইসটা বানাচ্ছি। ফ্রাইড রাইসের রেসিপিটাও তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে দিই। তো অল্প সাদা তেল দিলাম আর অল্প দিয়ে দেবো ঘি। একদম বাঙালি স্টাইলে ফ্রাইড রাইস, সেক্ষেত্রে একটু ঘি না পড়লে কিন্তু হয় না। তো একদমই অল্প দিলাম ঘিটা। তেল আর ঘিটা একদম গরম করে নেব। তারপরে আমি দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়নটা থেকে একটা সুন্দর গোটা গরম মশলার একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে আমি এতে গাজর, বিন, ক্যাপসিকাম কুচোনোটা দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে লবণ দেব।
লবণ দিয়ে সবজিগুলোকে ভাজতে হবে। আর ভাতটা যখন আমি বানিয়েছিলাম জলের মধ্যে আমি সাদা তেল দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে জলটা ভালো করে টকবক করে ফুটলে তারপর আমি চালটা দিয়েছিলাম। চালটাকেও কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো। তো সবজিগুলোকে ভাজবো, তবে ঢাকা তাহলে ভিতর থেকে সবজিটা সিদ্ধ হয়ে আসবে। পাশাপাশি এখানে কড়াইতে আমি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি, মাছ ভাজার তেল। এখানে দই কাতলাটাও একেবারে করে নিই। শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। তো যেহেতু এখন আমাদের দুটো ওভেনই ঠিকঠাক হয়ে গিয়েছে, তাই আর কেন ওয়েট করবো, লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটু পেঁয়াজ, আর দই কাতলার ফোড়নে কিন্তু গোটা গরম মশলাও দেওয়া যায়, গোটা জিরেও দেওয়া যায়। তো আমি একদম সিম্পলভাবে আমার স্টাইলে বানাচ্ছি। পেঁয়াজটা এখানে ভাজা হচ্ছে, আর এখানে দেখো মাছগুলোকে ভাজা হয়ে গিয়েছে আগে থেকে। 5 পিস মতো মাছ আছে। আর এটার মধ্যে হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো অল্প, আর হচ্ছে রসুন একসঙ্গে মিক্স করে বাটা রয়েছে। পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নেব, তারপর এতে আমি বাটা মশলাটা দেবো। পেঁয়াজটাও ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, এবারে বাটনাটা দিয়ে দিলাম। টমেটোর পরিমাণটা খুবই অল্প দিতে হবে, না দিলেও চলবে, কারণ দই কাতলায় মেন যেটা পড়বে সেটা হচ্ছে টমেটো। তো আমি খুব ভালো করে বাটা মশলাটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ কাঁচা গন্ধটা চলে যাবে। আর এদিকে আমাদের ফ্রাইড রাইসের ভাজাটা দেখি কেমন হলো। বাহ, বেশ ভাজা ভাজা হয়ে এসছে 50% মতো। এখন আমি এতে কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। একসাথে কাজু কিশমিশ দিয়ে ভাজাটা হবে। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে ভাজছি। গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু হাইতে করা আছে। 1 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে এতে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর একটু পরিমাণ দেই, একটু জিরের গুঁড়ো দেবো। ব্যাস, খুব ভালোভাবে মিশিয়ে নেবো। এতে আমি দই কাতলায় হলুদ গুঁড়ো দিই না, অনেকেই হয়তো পাবো। সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এবারে দেবো টক দই, অল্প পরিমাণে যেতে দিতে হবে, কারণ 5 পিস মাছ মাত্র। ব্যাস, খুব ভালোভাবে নাড়াতে হবে, তা না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে তাই কিন্তু মশলাটাকে নাড়াতে হবে। দেখলে খুব ভালোভাবে আমি মশলাটাকে নাড়িয়ে মিশিয়ে নিলাম। এইভাবে কমিয়ে কমিয়ে এটা কষানো হবে। এবারে ফ্রাইড রাইসের ভাজাতে আমি দিয়ে দেবো চিনি, একটু বেশি পরিমাণে চিনি দিচ্ছি। ব্যাস, কারণ বাঙালির ফ্রাইড রাইস অর্থাৎ মিষ্টি পোলাও, সেক্ষেত্রে একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু চলে, আমাদের কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা দিলে কি বলতো, সবজিগুলো আরও বেশিভাবে আনলে আসবে, মানে সবজিগুলো আরও ভালোভাবে ভাজা হবে, কালারটাও খুব ভালো হবে। তো চিনিটা পুরো গলে যায়। এখন আমি আর ঢাকা দিচ্ছি না, তারপরে এতে আমি রাইসটা অর্থাৎ ভাতটা মিশিয়ে দিই। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এতে আমি জল দিয়ে দিচ্ছি। ব্যাস, এই জলটাই এনাফ। এখন আমি লবণ দেবো না, কারণ মাছ ভাজার সময় তো লবণ দেওয়া ছিল, লাস্টে আমি লবণটা দেবো। তো জলটা টকবক করে ফুটে উঠলে তারপর আমি এতে ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে জলটা ফুটতে দিচ্ছি, অর্থাৎ ঝোলটা। এবারে ভাতটা নিয়ে দেবো। ফ্রাইড রাইসের ভাজা অলমোস্ট কমপ্লিট। ভাতটা এবার দিতে হবে। আমি একটা চামচ নিয়ে, চামচ দিয়ে ভাতটা দিলে বেটার হবে। চামচ নিয়ে এলাম। গ্যাসের ফ্লেমটা একদম কমানো আছে। অল্প একটু সাদা ভাত আমি রেখে দিলাম, কারণ পুরোটা ফ্রাইড রাইস আমি বানাবো না। এবারে খুব ভালোভাবে ফোল্ড করে করে সবজির সাথে ভাতটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে সবজির সাথে রাইসটা মিশিয়ে নিয়েছি। আর ফ্রাইড রাইস অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। ঢাকা দিয়ে একদম কমিয়ে আমি জাস্ট 1 মিনিট রেখে দেবো, তাহলেই আমাদের ফ্রাইড রাইস একদম রেডি হয়ে যাবে। আর এখানে ঢাকা দিয়ে আমি দেখো ঝোলটা ফুটতে দিয়ে দিলাম। এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম,
আর মাছের টুকরোগুলো এবারে এর মধ্যে আমি এক এক করে দিয়ে দেবো। গন্ধটা কিন্তু বন্ধুরা বেশ ভালোই বেরিয়েছে। দেখা যাক রান্নার পরে বর কতটা খুশি হয় রান্না খেয়ে। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব, মানে একটু ফুটিয়ে নেব। 3-4 মিনিট মতো ফুটিয়ে নিলেই হাই ফ্লেমে কিন্তু মোটামুটি আমাদের দই কাতলা রেডি হয়ে যাবে। লাস্টে ঘি গরম মশলা কিন্তু মাস্ট দিতেই হবে। ফ্রাইড রাইস রান্নার টান। ঘিকে অল্প করে একটু ফ্রাইড রাইস দিয়ে দিলাম। দেখা বন্ধুরা, যা লোভনীয় লাগছে না, রান্নাটা একদম ঘিয়ের একটা দারুণ স্মেল বেরিয়েছে। তো এবারে এতে আমি ঘি আর গরম মশলা অ্যাড করব। তো ঘি তো এখানে আছে, আর গরম মশলা আমার মশলাটা যে এইগুলো আমার গরম মশলা। সামান্য গরম মশলা এতে আমি দিয়ে দিচ্ছি, খুব বেশি না, সামান্য। ঘি দিয়ে দিই, ব্যাস এতটা। এই হচ্ছে আমাদের জি বাংলা রান্নাঘরের ঘি অলমোস্ট শেষ হতে চলেছে। আর মশলাগুলো কিন্তু সব জি বাংলা রান্নাঘর। সামান্য একটু লবণ দিচ্ছি, প্রথমে আমি লবণ দিয়ে দিই। আর 1 মিনিট মতো একটু ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব, তাহলে আমাদের দই কাতলা একদম রেডি হয়ে যাবে। আমি একটু ঝোল ঝোল রাখছি, খুব বেশি শুকনো করবো না। তো দুটো রান্না কিন্তু আমাদের হয়ে গেল। এখন লাস্ট যেটা বাকি হচ্ছে মাটন। একদমই অল্প পরিমাণ মাটন, যেটা আমি প্রেশার কুকারে একেবারে রান্না করব। তো একেবারে মাটন রান্নার সময় তোমাদের সঙ্গে দেখা করছি। দই কাতলা তো আমি নামিয়ে নিয়েছি, উপর দিয়ে একটু দই দিয়ে আমি গার্নিশিং করছি। হলো না, দেখেছো, মিসগাইড হয়ে গেল। তো যেটাই হয়েছে এটাই খুব একটা ভালো পারলাম না। ভেবেছিলাম বড় বড় শেফদের মতো এরকম করে যেভাবে ক্রিম দিয়ে দই দিয়ে ডেকোরেশন করে, বাট হলো না। কি করা যাবে। প্রেশার কুকার নিয়েছি, এবারে মাটনটাকে রান্না করতে হবে। মাটনটা বানালেই কিন্তু আমাদের আজকের মতো রান্না বান্না সব শেষ। সর্ষের তেল দিয়ে দিলাম, ব্যাস এতটা। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, সামান্য ফোড়নটা একটু ভাজা ভাজা হোক, তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ। তোমরা তো জানো মাটন রান্না, তবুও ভাবলাম আমার স্টাইলে একটু শেয়ার করি। আর এখন তোমরা অনেকে হয়তো বলবে যে জানলা কেন খোলা, মেশিন কেন ছাড়ানি। মেশিন যদি ছাড়ি না, তাহলে হয়তো আমার রান্নাটা ভালো, মানে তেল মশলাটা ছিটকাবে না, সব কিছু ভালো হবে। কিন্তু যেটা হবে, প্রচুর নয়েজ হবে, প্রচুর আওয়াজ হবে, যাতে তোমাদের শুনতে একটু প্রবলেম হতে পারে। এবার একটু পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, যেটা আমি মিক্সিতে বেটে রেখেছি। আদা আর রসুন একসঙ্গে। পেঁয়াজটা আগে একটু ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে 2 চামচ মতো আদা রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর একই সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো টমেটো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এবারে এগুলো ভাজা হয়ে গেলে আমি এতে গুঁড়ো মশলা অ্যাড করবো, হলুদ গুঁড়ো, লঙ্কা, জিরে, লবণ। আর এগুলো হচ্ছে আজকে অল্প পরিমাণে মাটন রয়েছে এখানে। এখানে দেখো মাটনের আলুগুলোকে আগে থেকে ভেজে রাখা রয়েছে, ঠিক আছে। তো এটা হয়ে গেলে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করবো। তারপর একটু মাটন দেবো, দিয়ে খুব ভালোভাবে কষাবো লবণ টবণ দিয়ে। তারপর জল দিয়ে আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2-3টে সিটি পড়ে যাবে, একদম মাটনের ঝোল হয়ে যাবে। এবার দেখাচ্ছি সেরকম কিছু নেই, তাই তোমাদেরকে আর খুব একটা দেখাচ্ছি না। তো আমাদের রান্নাবান্না সব হয়ে যাক, তারপর একেবারে কী কী রান্নাবান্না হয়ে গিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। এবং দুপুরে একদম জম্পের ভুরিভোজ নিয়ে বরকে নিয়ে লাঞ্চ করতে তোমাদের সঙ্গে চলে আসছি। গুড আফটারনুন বন্ধুরা, দেখতেই পাচ্ছ শাড়ি পরে নিয়েছি। আজকে একদম অন্য লুকে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। স্নান টান করে একদম ঘরে একদম যে সুতির শাড়িটা ছিল সেইটা পরে নিয়েছি। তোমরা বন্ধুরা বলো যে শাড়ি পরে আমাকে কেমন লাগছে। সবসময় তো জামা প্যান্ট, নাহলে নাইটি, নাহলে স্কার্ট, এই টাইপেরই কিছু পরা হয়। তো আজকে অনেকদিন পর শাড়ি পরলাম। আই থিঙ্ক কবিরেরও অনেক ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর আজকে কিন্তু ঘরে মেঝেতে বসে একদম খেতে হবে, খাওয়া দাওয়া হবে। তো আমি আসন বের করে নিই।
হচ্ছে আসন, আমার মায়ের হাতে বোনা আসন, কিন্তু এটা খুব সুন্দর না? তো আমি আসন টাসন পাতি আর খাবার দাবার গোছাই আর তোমাদেরকে দেখাই। আসন পেতে দিলাম আর এখানে দেখো আমাদের সব খাবার দাবার গুলো রয়েছে। তো তোমাদেরকে বন্ধুরা প্রথমেই কি কি রান্না বান্না হয়েছে সেগুলো আগে দেখিয়ে দিই, তারপর তো বাটি বাটি করে থালা বাসনে একদম পরিবেশন করবো। তো চলো বন্ধুরা, আমি তো বসে পড়েছি আর সামনে প্রচুর রকম খাবার দাবার সাজানো রয়েছে, তো এক এক করে তোমাদেরকে দেখাই। তো ফার্স্টেই দেখো এখানে রয়েছে ভাত অল্প পরিমাণে, এখানে যেটা রয়েছে ফ্রাইড রাইস, আমার নিজে হাতে বানানো ফ্রাইড রাইস। তারপর এখানে রয়েছে ডাল, যেটা পিসি বানিয়েছে। এখানে রয়েছে গোল গোল করে আলু ভাজা, এটার মধ্যে রয়েছে স্পেশাল দই কাতলা, দেখে দেখেছো কতটা লোভনীয় লাগছে। এখানে রয়েছে স্যালাড, শসা, পেঁয়াজ আর গন্ধরাজ লেবু। এটার মধ্যে রয়েছে পাঁপড় ভাজা। এটার মধ্যে রয়েছে আমের চাটনি, একদম জেলি জেলি মতো আমের চাটনি। আর যেটা আজকের মানে আইটেম স্পেশাল, সেটা হচ্ছে মাটন। মাটনের রগরগের ঝোল, ঠিক আছে? তো এটাই আজকের মেনু। আর হ্যাঁ, আজকে ওয়েলকাম ড্রিঙ্কেও কিন্তু প্রবীরের জন্য আমি আনিয়েছি আম লস্যি। গরমে আমের সিজন। ও হ্যাঁ, আমটা কেটে রেখেছি, সেটা দেখাই। এই দেখো, আমটাকে একটু এইভাবে কাটার চেষ্টা করেছি, যেভাবে ওই চাকলা কেটে ছুরি দিয়ে করে না, তো আমি চেষ্টা করেছি, অতটাও পারফেক্ট হয়নি। তো আমও রয়েছে। তো আজকে একদম মানে শুরু থেকে শেষ সব কিছু আছে, ঠিক আছে? এবারে আমটা কাঁচি দিয়ে কেটে নিই। ফ্রিজে রেখেছিলাম একদম ঠান্ডা ঠান্ডা। আম লস্যি আজকে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। তো এবারে আমি এক এক করে খাবার দাবার গুলো বাড়ি আর তোমরা দেখো। ডাল, মাছ, স্যালাডটাকে এখানে সুন্দর করে সাজিয়ে দিলাম। এবারে ভাত আর ফ্রাইড রাইস আর এগুলো গুছিয়ে দিই বাটির ছাপ করে। ফাইনালি আমার বরকর্তা বসে পড়েছে তার আসনে, আর সামনে এত সব খাবার। কেমন লাগছে বর? দারুণ দারুণ দারুণ। কিন্তু সকাল থেকে রান্না হচ্ছিল জানি, কিন্তু কি উপলক্ষে যে আমার খাওয়া দাওয়া এইভাবে আমি বুঝলাম। হ্যাঁ হ্যাঁ, সেটা বলছি। তুমি তো জানো যে রান্না বান্না হচ্ছে, জানি দই কাতলা হচ্ছিল, মটন হচ্ছিল, আর সেগুলো আমিও বানিয়েছি। তুমি বানাচ্ছিলে জানি, কিন্তু কি উপলক্ষে বা কি জন্য আজকের এটা আমি বুঝলাম না। তার কারণ হচ্ছে আমার বন্ধুরা সবাই বলেছিল যে দিদি তুমি নিজে রান্না করে প্রবীরদাকে খাওয়াও, তাহলে প্রবীরদার মুখ থেকে তুমি দারুণ দারুণ কথাটা শুনতে পারবে। তো দেখা যাক আমি রান্না বান্না কেমন করেছি, তোমার টেস্ট করে কেমন লাগে, আর দারুণ দারুণ কমপ্লিমেন্টটা আমি পাই কিনা। কিন্তু তুমি বলো, অল ওভার তোমার আজকে যে এরকম সাজিয়ে গুছিয়ে আবার সেই জামাই ষষ্ঠীর মতো করে তোমায় খেতে দিয়েছি, দুটোই মনে হচ্ছে, কিন্তু আমি তো প্রথম থেকে অবাক যে এগুলো কেন হচ্ছে আজকে। তার এটা কনফিউশন ছিল। এটা তুমি ধরে নাও, এটা ওই জামাই ষষ্ঠীর মতোই ধরে নাও, মানে বউ দিচ্ছে জামাই ষষ্ঠী, বর ষষ্ঠী, বর ষষ্ঠী করে, বর ষষ্ঠী, এটা বর ষষ্ঠী। তো তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন আমি আয়োজন করেছি নিজের মতো করে। যদিও পিসি আমাকে হেল্প করেছিল, তাও রান্না বান্নাগুলো করেছি। তো প্রবীর, তুমি একবার আমার বন্ধুদেরকে বলে দাও যে আজকে কি কি রান্না বান্না আছে। আজকে মেনুতে যেটা আছে ওয়েলকাম ড্রিঙ্কে আছে আমলস্যি। আমলস্যিটা এবার টেস্ট করে তুমি বলো কেমন। টেস্ট করে বলি। এটা দোকানের, যদিও আহ পুরো ফ্রিজে রেখেছিলাম, রিফ্রেশমেন্টের জন্য তো এটা দরকার একদম। তারপর এদিকে দেখাই, হ্যাঁ এখানে আছে ফ্রাইড রাইস, ব্যাট পাপড়, আলু ভাজা, এখানে সাদা ভাত, তারপরে রয়েছে সালাড, পেঁয়াজ, শসা, লেবু, শসা, একদম। ডাল আছে, এটা আছে দই কাতলা, হ্যাঁ আর এটা তো কি বলবো, মাটন, আর এখানে আমের চাটনি, আমের চাটনি, কাঁচা আমের চাটনি, কাঁচা আমের চাটনি, আর এটা হচ্ছে আম। আজকে মানে আমের কিন্তু তিনটে, আম লস্যি, পাকা আম, আর হচ্ছে আমের চাটনি। বাহ, তো এই হচ্ছে মেনু। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু তোমার অনেক পছন্দের। একদম।
তো আর বেশি লেট না করে এবারে তুমি খাওয়া দাওয়া শুরু করো, আর প্রত্যেকটা রান্নার অনেস্ট রিভিউ দেবে, ঠিক আছে? শুরু করি। একদম। অ্যাকচুয়ালি লাভটা কিন্তু তোমারই হলো, যে বন্ধুরা বলছে আর আমি কষ্ট করে রান্না করছি আর তুমি এরকম জামাই রাজার মতো খাচ্ছ। না, আমি একটা রান্নাই করতাম, ভাবলাম অল্প মাটন সেটা করে নিই আর তোমাকে একটু এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দিই। ডালটা একটু টেস্ট করে দেখি। ডালটা সাদা ভাত দিয়ে একটু আলু ভাজা দিয়ে টেস্ট করো। লেবুটা একটু চিপে নাও, গন্ধরাজ লেবু আছে আজকে। হ্যাঁ, থ্যাংক ইউ। তবে ডালটা কিন্তু আমি বানাইনি, ডালটা পিসি বানিয়েছে। আর বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে থালায় বাটিতে এত কিছু আছে, জল নেই। জল আছে, জল হচ্ছে পছন্দ করে না, সেজন্য বোতলে। একদম একদম রাখো, নো প্রবলেম। সবাই আমাদের বাড়ির লোক, সবাই আমাদের ফ্যামিলি। ভালো হয়েছে ডাল। মুগের ডালটা খুব ভালো বানায়, মানে একদম একটু ঘি গরম মশলা দিয়ে মুগের ডালটা খুব ভালো হয়। একদম, পুরো তুমি ফুড ব্লগার হয়ে গিয়েছো। একদমই তাই। দই কাতলা উপর দিয়ে আবার দই দিয়ে গার্নিশিং করা। দই দিয়ে আমি গার্নিশিং করার চেষ্টা করেছিলাম, বাট ঠিকঠাক হয়নি। কেমন হয়েছে? সত্যি আঙুল চেটে খাওয়ার মতোই কি? থ্যাংক ইউ। আচ্ছা, এটা খেতে তো তোমার অনেক টাইম লাগবে, তো তুমি মাছটা সরিয়ে রেখে ফ্রাইড রাইস দিয়ে একটু মাটনটা ট্রাই করো। এই মাটনটা একদম কিন্তু আমি পাতলা করেই বানিয়েছি, খুব বেশি তেল মশলা না, যতটুকুনি কুকারে হয়েছে একেবারে সেভাবে। এবার মাটনটা টেস্ট করে বন্ধুদের বলি। একদম ফ্রাইড রাইস দিয়ে ট্রাই করো। একদম ফ্রাইড রাইস দিয়ে মাটনটা একদম তোমার স্টাইলে বানানো। হ্যাঁ, আমার স্টাইলে রান্নাটা করো। মানে কোনো কষানো টষানো সেরকম কিছু না, পাতলা একদম রবিবারের ঝোল যেরকম। আমরা সানডে স্পেশাল হচ্ছে না, এটা আমাদের মানডে স্পেশাল লাঞ্চ। আমাদের সানডে স্পেশাল কোনোদিনই হয় হয় যে কোনো সময় হুট করে হয়। একদমই তাই। মনটা খেয়ে দেখে বলো, মাটনটা এত সফট হয়েছে না সত্যি। দেখো কতটা সফট হয়েছে, একদম পুরো সফট। দেখো ছাড়িয়ে আছে না, পিসগুলোও ভালো ছিল। পারফেক্ট, পুরো ঝাল লবণ একটু সব পারফেক্ট। তাহলে আমার হাতে তো একটা কিস বানতা है না? একদম থ্যাংক ইউ, একটু হাতে কিস করো। ছি ছি ছি। ওকে, তো সত্যি ভালো হয়েছে। আর চাটনি, পাঁপড়, মানে আম, এগুলো তো আর আলাদা করে রিভিউ দেওয়ার কিছুই নেই। এবারে ভালো হবে, ভালোই হবে। সবই ভালো। এখানে খাবার দাবার রয়েছে, আমি এবারে খাবার দাবারগুলো বেড়ে নিই আর দুজনে এবার খাওয়া দাওয়া করি। যে কেমন হয়েছে আমিও একটু বলি। আর বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা এই কমেন্টগুলো করো বলে আজকে আমাদের জন্য এত আয়োজন। হঠাৎ এরকম দুপুরে চান করে আসার পরে নিচে বসে এসব আয়োজন, আমি তো বুঝতেই পারিনি। হ্যাঁ, আমি প্ল্যান করলাম যে প্রত্যেকদিন তো ডাইনিং টেবিলে খাই, তো আজকে একটু নিচে বসে হোক। তোমার কষ্ট হচ্ছে না তো আবার নিচে বসে খেতে? হ্যাঁ, বাঙালিয়ানা স্টাইলে একদম। তো সব মিলিয়ে দারুণ দারুণ। সত্যি থ্যাংক ইউ সো মাচ, যে তোমার মুখ থেকে দারুণ কথাটা শোনা গেল। বন্ধুরা ঠিকই বলেছিল যে আমি রান্না করলে তোমার মুখ থেকে দারুণটা শোনা যাবে। সত্যি অনেকটা চেষ্টা করেছে আয়োজন করার, অনেকটাই কম আয়োজন অনেকের কাছে হয়তো লাগবে, তবে এর চেয়ে বেশি আর করতে পারিনি একদিনে। এবারে আমিও খেতে বসে পড়ি। বন্ধুরা, আমিও খেতে বসে পড়েছি, আর দেখো আমাকে মাছ তুলে দিয়েছে, আলু ভাজা তুলে দিয়েছে, বলছে এখন মাংসই খাবে। ওর মাটন ভীষণ পছন্দের, মাটন দিয়েই পুরোটা খাবে। তো আমি একটু খাই, দেখি কেমন হয়েছে। ডালটা সত্যি ভালো হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে। আর ফ্রাইড রাইসটা তো দারুণ হয়েছে, বাম্পার হয়েছে। একটু মিষ্টি মিষ্টি, বাঙালিদের বাড়িতে যেমন হয় একটু মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস, একটু ঘিয়ের ফ্লেভার আছে, ঠিক তেমনই। আর মাছটা তো কবির বললো যে ভালো হয়েছে, আমি একটু ট্রাই করছি। সত্যি মাছটা ভালো হয়েছে, মাছটা সত্যি ফ্রেশ ছিল আর খেতেও ভালো হয়েছে। কোনো রান্নাই আমি খুব বেশি স্পাইসি করিনি, মানে একটু লাইট করেই করার চেষ্টা করেছি। তো এবারে আমরা দুজনে খাওয়া দাওয়া করে নিই। সো বন্ধুরা, আমাদের দুজনের তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, একদম জম্পেশ ভুরিভোজ যাকে বলে। খাওয়া দাওয়ার পর তো কবির টায়ার্ড হয়ে গিয়েছে, এই জায়গাটা পুরো একদম আমি নেতা দিয়ে মুছে পরিষ্কার করেছি। খাবার দাবারগুলো সব ওই টেবিলে রেখেছি, এখন এসির মধ্যে ঠান্ডায় থাকবো একটু, কারণ খাবারগুলো এখন একটু একটু গরম আছে। তো বিকেলবেলায় আমি আবার ফ্রিজে রেখে দেবো। কবিরের কাছ থেকে ওর ফাইনাল রিভিউটা জেনে নিই যে আজকের এই জম্পেশ ভুরিভোজ পরে বউয়ের হাতের রান্না খেয়ে কতটা খুশি হলো। নাও বরকর্তা মশাই এবার বলেন। খাওয়া দাওয়া তো প্রচুর হলো, কষ্ট হচ্ছে এবার খেয়ে।
পুরো পেট পুরো খারাপ। এবার একটু না ঘুমালে আর হবে না। না বসিরহাটে যাবো। না না বসে আর সন্ধ্যার সময় এখন আরে বিকেল বেলা যাবো। দেখো আমি এত সুন্দর করে রান্না বান্না করে খাওয়ালাম। এখন না ঘুমালে কোনো মতে সম্ভব এখন না। কে ঘুমায় বলো? এই খাওয়ার পরে প্রচন্ড কষ্ট হচ্ছে। 3:15 বাজছে এখন অলরেডি। এখন না সন্ধ্যা 6টার পরে। দেখেছো দেখেছো বন্ধুরা? দেখো 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 বন্ধুরা, তারপরেই বসিরহাটে চলে যাবো। এত কষ্ট করে রান্না করে খাওয়ালাম, আমি এখন ঘুমাবে। ঘুমাবো একটু। কি অবস্থা! কার কার বর এরকম করে তোমরা বন্ধুরা অবশ্যই জানিও যে তোমাদের বরেরাও কিরকম করে। সময় একটু বসিরহাটে যাই তোমারে এখন না 4:30 5টার দিকে যেতাম। 6টায় যাবো একেবারে। এখন একটু জম্পেশাটা ঘুম দেবো এবার। বাবা জম্পেশ ভুড়ি ভোজের পর জম্পেশ ঘুম, তারপর যাবো। বাপরে। সো বন্ধুরা তোমরা দেখে নিলে পর এখন জম্পেশ করে ঘুমাবে, জম্পেশ করে ভুড়ি ভোজের পর কি আর বলবো। তবে আজকে আমরা সন্ধ্যাবেলায় বসিরহাটে যাবো, বললো 6টার দিকে যাবে। বসিরহাটে গিয়ে আমাদের অনেক টুকিটাকি কাজ আছে, অনেক না কুচকাজ কাজ আছে। একটা শপিং মলে যাব, ওখান থেকে বাবার একটা ড্রেস কিনবো, তারপর খুঁটিনাটি সংসারে কিছু কেনাকাটা আছে, অ্যান্ড লাস্টে বরের কাছ থেকে একটা ট্রিটও নেবো। তো সেটা যেটাই হচ্ছে সেটা বসিরহাটে যাওয়ার পর তোমরা দেখতে পারবে। তো আজকের ব্লগটা বেশ অনেকটাই লেন্দি হয়ে গেল, আজকের ব্লগটা খুব বেশি বাড়াচ্ছি না। নেক্সট সন্ধ্যের থেকে যে ব্লগটা সেটা আমি আরও একটা পার্টে ভাগ করে দেবো, তাহলে অনেক ভালো হবে। কারণ আজকে সকাল থেকে রান্না বান্না দেখালাম, খাওয়া দাওয়া, রেসিপি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি। আশা করি আজকের এই খাওয়া দাওয়াটা তোমাদের অনেক 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 ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওটাকে কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানি। তোমাদের কমেন্ট কিন্তু অনেক জরুরি, কারণ তোমাদের কমেন্টের থ্রুতেই কিন্তু আজকে আমি নিজে হাতে রান্না বান্না করে বরকে খাইয়েছি। এবার তোমরা কমেন্ট করে বলো যে নেক্সট কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নেক্সট একটা ব্লগে তোমাদের সঙ্গে আমাদের যে মাইক্রোওভেন এসে গিয়েছে ওটা আমরা নিজেরাই ইনস্টলমেন্ট করব, নিজেরাই রান্না বান্না করবো, মাইক্রোওভেনের নতুন রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন আরও ভিডিও আছে তোমাদের জন্য। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজ দিয়াস লাইফস্টাইলটা কিন্তু ফলো করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি বেশি বেশি করে ফলো করে দাও, তাহলে যাতে আমাদের ফেসবুক ফ্যামিলিটা 1 লাখ ফ্যামিলি হয়ে যায়, যাতে আমরা 1 লক্ষ পরিবারের মধ্যে আবদ্ধ হতে পারি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন ভিডিও আছে বললাম। সো আজকে এখানেই তোমাদেরকে করে দিচ্ছি টাটা, বাই বাই। খুব টায়ার্ড, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।